হ্যালো এভরিওয়ান, আজকে একটা ডিম ভাপার রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি। আর এই বাটিতে পেঁয়াজ রসুন একটু ভেজে তারপর পেস্ট করে নিয়েছি। আর এই বাটিতে ছিল সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট। এদিকে ডিমগুলো নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে দু ধরনের পেস্ট একটা বাটিতে একসাথে করে নিলাম। তারপরে দুটো পেস্টের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। আর তারপরে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। তারপরে এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম একটু সরষের তেল দিয়ে। মশলাগুলো ভালো করে মিক্সড করে মশলা ধোয়া বাটির জলটা দিয়ে আবারও একটু ভালো করে মিক্সড করে নেব। পরে দিয়ে দেবো এর মধ্যে ছোট ছোট কেটে রাখা টমেটো কুচি। এটা তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে টমেটো কুচিগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে একটা করে ডিমের টুকরো নিয়ে ভালো করে মশলা লাগিয়ে একটা টিফিন বাটিতে করে তুলে নেব। তোমরা ঢাকনাযুক্ত যে কোনো বাটিতে দিতে পারো। কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল, যেহেতু এটা ভাপা হবে তো সর্ষের তেলটা না দিলে ভালো লাগবে না। তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর সামান্য একটু চিনি। তারপর এটাকে ভালো করে ঢাকনিটা আটকে দিতে হবে, যাতে বাটির ঢাকনা দিয়ে কোনো হাওয়া না বেরোয় বা জলের মধ্যে দিলে জলটা না ঢুকে যায়। তারপর কড়াইতে পরিমাণ মতো একটু জল নিয়েছি যাতে বাটিটা ডুবে থাকে, সেরকম বাটিটা বসিয়ে তারপর একটা গামলা বা থালা কোনো কিছু দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। এমনভাবে 20 মিনিট হালকা আঁচে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ডিম ভাপা। তো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। তো কেমন লাগলো সবাই জানিও।